বাংলাদেশের নাম পাল্টিয়ে কি রাখা যায় এটা আপনারা বলবেন, আগে ঘটনাটি শুনেন। আমি আপনি সকলেই পৃথিবীর বাসিন্দা, থাকি বাংলাদেশ নামক এক আজাইরা শহর। কোন এক মনীষী বলেছিল লাগালাগিতে বাঙালি সেরা রে। আপনি যদি ভেবে থাকেন আমি বাঙালির চারিত্রিক লাগালাগির ব্যাপারে কথা বলতেছি, তাহলে আমি মাছ ঠ্যাঙের উপর দাঁড়িয়ে বেসুরা গলায় উচ্চ আওয়াজে বলতে চাই, আপনি ঠিকই ভেবেছেন। যে যারে যেখানে যেভাবে পাই লাগিয়ে দেয়। আপনি দর্জি জামা সেলাই করেন, আপনার অন্তরে সারাক্ষণ এ বাসনা চলতে থাকে, কোনো বেডি একা আইলেই ধৈরা লাগাই দিমু। ধরেন আপনি ভাতের হোটেলের মালিক হারুন, আপনার মনে সারাক্ষণ এটাই চলতে থাকে, কখন লাগাবো পরিমণিকে, আবার কখন রিয়ামণিকে। ধরেন আপনি সিনেমার পরিচালক, আপনি সর্বদা এটাই কল্পনা করতে থাকেন, নায়িকা হতে আসলেই প্রথম আমাকে খুশি করতে হবে। এ বিষয়ে এক মহিষী নারী মুখ খুলে বলেছিলেন, এমন কোন নায়িকা নেই যে পরিচালককে লাগাইতে দেয়নি। ইতিপূর্বে আমরা দেখেছি ছাত্রলীগের নেত্রীরা নিজেরা তো লাগানি খাইতো, আবার বিভিন্ন সময় অন্যদেরকেও সুযোগ করে দিত। মানে আমার দেশে পদোন্নতি করতে গেলেই প্রথমে দেহ বিলিয়ে দিতে হবে। এই তো সদ্য ঘটে যাওয়া একটি ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন খেলোয়াড় জাহানারা আলম বলেন, মঞ্জুরুল ইসলাম একদিন আমার পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, চল লাগাই। জাহানারা আলম আরো বলে, মাঠে হ্যান্ডশেপ করার মুহূর্তে মঞ্জুরুল ইসলাম কখনো হ্যান্ডশেপ করতেন না, তিনি সরাসরি আমাদেরকে জড়িয়ে ধরে বুকের সাথে চাপ দিতেন, মনে হতো আমরা তার সাথে বাসর ঘরে আছি। অনেকেই বলা বলি করতেছে এটা নতুন কিছু নয়, জাহানারা আলমের হয়তোবা লাগালাগির শর্ত মোতাবেক বেনিফিট না দেওয়ায় তিনি নতুন করে এগুলা বলতেছেন। লাগালাগির ব্যাপারে বাঙালির মাঝে সন্দেহের কোনো জায়গা নাই। যারা পশ্চিমাদের মতো ছোট ড্রেস পরার জন্য আন্দোলন করে, তাদেরকে যদি একদিন এমন ড্রেস আপে ছেড়ে দেওয়া হয়, বিশ্বাস করেন রাসেল ভাই, সকালে খালি পেটে বের হবে, সন্ধ্যায় পেট উঁচু করে বাড়ি ফিরবে। বাংলাদেশের আইনে লাগালাগি এটা কোনো পাপ নয়, তবে চুক্তি ক্ষুণ্ণ হলে হতে পারে এটা আপনার জীবনের শেষ লাগালাগি।